আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। দীর্ঘ বহুদিন পর আমার কবুতরগুলোকে আজকে গোসল করাইলাম। বহুদিন পরে কেন বললাম, আমি সচরাচর সপ্তাহে একদিনের জন্য গোসলের পানি দিই কবুতরকে। তো লং টাইম বৃষ্টির কারণে কবুতরগুলোকে আর আমি এভাবে ট্রেতে পানি দিয়ে গোসল করাই নেই। তারা নিজেদের ইচ্ছাতেই বৃষ্টিতে ভিজে গোসল করতো, কারণ মোল্টিং প্রপার হওয়ার জন্য বৃষ্টিতে ভিজে গোসল করানোটা আমি মনে করি যে খুবই প্রয়োজনীয়। তো বৃষ্টিতে গোসল বারবার প্রতিদিন গোসল করতে দেওয়ার ফলে যেটা হয়েছিল যে আমার বেশ কিছু কবুতরের ঠান্ডা লেগে গেছিলো এবং বেশ জটিল একটা পর্যায়ে চলে গেছিলো বলা যায়। জটিল পর্যায়ে যাওয়ার কারণ হচ্ছে, আমি সচরাচর খুব বেশি প্রয়োজন না হলে আমার কোনো কবুতরকে অ্যান্টিবায়োটিক ব্যবহার আমি করি না, কখনো অ্যান্টিবায়োটিক ব্যবহারের পক্ষে আমি না। যার কারণে এই সময় নিতে নিতে আবার এদিকে ওয়েদার খারাপ ছিল, কোনোভাবেই কবুতরগুলো নিজেদের থেকে রিকভারি করতেছিল না। অবশেষে আমাকে ডক্সিসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়েছে কবুতরগুলোকে তাদের শ্বাসনালীর সমস্যা থেকে মুক্ত করার জন্য। তো আলহামদুলিল্লাহ, 5 দিনের একটা ফুল কোর্স সম্পন্ন করে এখন কবুতরগুলো একটু মোটামুটি, আমার কাছে মনে হয়েছে যে তারা মোটামুটি এখন ঠান্ডা থেকে মুক্ত। তো এরপরে যেটা হয়েছে, আমি যেহেতু এই লং টাইম অ্যান্টিবায়োটিক দেওয়ার আগেও বেশ কিছুদিন যাবৎ কবুতরকে একেবারেই গোসলের পানি দিই নাই। আর যেহেতু অ্যান্টিবায়োটিকের পানি চলতেছিল, আবার ঠান্ডার সমস্যা ছিল, যার কারণে আমি আর পানির ভিতরে বা বৃষ্টিতে ভিজতে দিই নাই। তো আজকে হঠাৎ করে মনে হলো যে আমার অ্যান্টিবায়োটিকের কোর্সটা গতকালকে শেষ হয়েছে, আজকে কবুতরগুলোকে একটু গোসলের দিব এবং তাদেরকে গ্রিড দিব খাওয়ার জন্য। তো গোসলের পানি দিয়ে আমি একটু কাজে বাহিরে বের হয়ে গেছিলাম। এসে মাত্র কবুতরের যে অবস্থা দেখলাম, তাতে করে মনে হলো যে কবুতর মনে হয় পানির ভিতরে ডুবে ডুবে গোসল করেছে। এই যে কালো কবুতরটা দেখলে বুঝতে পারবেন কিছুটা, মানে একেবারে পুরা ভিজে এমন অবস্থা হয়েছে যে তারা উড়াল দিয়ে উপরে উঠতে পারতেছে না। এই যে দেখেন কি ভেজা ভিজছে। এরকম গোসল আমি মানে নিজেদের তরফ থেকে এত বেশি ভেজাযুক্ত গোসল আমি কখনো দেখি নাই কবুতরের। এটাই মনে হয় ফার্স্ট টাইম হচ্ছে। হ্যাঁ, তো আসলে আনবিলিভেবল একটা ব্যাপার, এত সুন্দরভাবে তারা গোসল করছে। আর এই গোসলের পানিটা কিন্তু আমি বৃষ্টির পানি দিয়েছিলাম, আমার বৃষ্টির পানি সংরক্ষণ করা ছিল। এই যে সেই বৃষ্টির পানি দিয়েই আমি তাদেরকে গোসল করিয়েছি। তো তারা যে দীর্ঘদিন গোসল না করে থাকার কারণে এমন একটা গোসল দিয়েছে আজকে, মনে হচ্ছে যে পানির নিচে ডুব দিয়ে মনে হয় ছিল কিছুক্ষণ, এরপরে উঠছে, না হলে এত ভেজার কথা না। প্রত্যেকটা কবুতরই এরকমই ভিজছে। এই যে দেখেন, এই মিলি কবুতরটাও দেখলে বোঝা যাবে প্রচুর প্রচুর পরিমাণে ভিজছে কবুতরগুলো। তো মজার ব্যাপার হচ্ছে, গোসল করেছে এবং তারা খুব এনজয় করছে, এটা দেখে আমার ভালো লাগতেছে যে না, তারা বেশ ভালোভাবে গোসলটা সম্পন্ন করছে। এই যে দেখেন, গোসল করে সব নিচে এসে এখন এইভাবে আছে। মানে দেখে মনে হচ্ছে একদম থমথমা, মনে হচ্ছে কবুতরগুলো অসুস্থ, বাট আসলে তারা গোসল করার কারণে, অতিরিক্ত ভিজে যাওয়ার কারণে হয়তো বা এরকম করে বসেছে। এই যে দেখেন কি একটা অবস্থা। হ্যাঁ, এই যে এত ভিজতে আমি কখনো দেখিনি কবুতর গোসলের ভিতরে, কিন্তু তারা প্রচুর পরিমাণে ভিজেছে। এখানে রোদ্রে, এইখানে মূলত আমি গোসলের পানি দেই। এখানে পানি দিয়েছিলাম, পানিটা এখন বের করে ফেলেছি। এই যে দেখেন কি অবস্থা, এমন ভেজা ভিজছে মনে হচ্ছে যে তাকে পানিতে ধরে চুবানো হয়েছে। যাই হোক, আমার এই ছোট্ট একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। সকলেই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমাদের কবুতরগুলো সুস্থ স্বাভাবিক থাকে এবং আসন্ন দেশে ভালো রেজাল্ট উপহার দেয়। যে দেখেন, এই মোল্টিং চলতেছে। আসলে এমন একটা সময় আমার কবুতরগুলোকে আমার গোসল বন্ধ রাখতে হয়েছে, যেটা আসলে অনুচিত, কিন্তু পরিস্থিতির শিকারে গোসলটা আমরা দেওয়াইতে পারি নাই নিয়মিত। ইনশাল্লাহ আবারও চেষ্টা করব তাদের স্বাভাবিক রুটিনে ফিরাই আনার জন্য। দোয়া করবেন আমাদের জন্য।
ধন্যবাদ সবাইকে।